আমাদের এই কলেজটা খোলার পিছনে একটাই মোটিভ, যারা সাধারণ ছেলে যে কিনা হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তার হয়তো মেধা আছে, সেও এই সাবজেক্টটা পড়ে এই ইন্ডাস্ট্রিতে ফ্লারিশ করতে পারে। এখানে আমাদের মার্কশিট, আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সব কিছু কল্যাণ ইউনিভার্সিটি আমাদের ইস্যু করে। এখানে পড়াশোনা করার সময় আমরা সেকেন্ড সেমিস্টারের পর আমরা একটা করে ট্রেনিং দিই। এই ট্রেনিংটা হচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, যেখানে ওদের চাকরি হয়। হ্যাঁ, এটা একদম সত্যি, 100% প্লেসমেন্ট আছে। আমার 4th সেম চলছে, তার আগে আমি জব পেয়ে গেছি। নদিয়ার কল্যাণীর ওয়েবেল আইটি পার্কে টেগর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট একটি নামী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বিগত 15 বছর যাবৎ চাকরি প্রত্যাশী ছাত্রছাত্রীদের কাছে এই প্রতিষ্ঠান বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। এই প্রতিষ্ঠানে 2 বছরের ডিপ্লোমা কোর্স করানো হয়। সফলতার সাথে কোর্স শেষ করার পর ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি কোম্পানিতে চাকরি পায়। কোর্স দুটি হল ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড অ্যাকোয়া ম্যানেজমেন্ট। এই দুই ক্ষেত্রেই মোট 4টি সেমিস্টারে শিক্ষাক্রম সম্পূর্ণ করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ পরিতোষ সিনহা জানালেন, গত 15 বছরের রেকর্ড অনুযায়ী এখান থেকে পাশ করা কোনো ছাত্রছাত্রী কর্মহীন নেই। প্রতিষ্ঠানের 2টি ডিপ্লোমা কোর্স এমনভাবে তৈরি করা হয়েছে যাতে 10+2 পাস এবং সাধারণ গ্র্যাজুয়েশন করা যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরা নির্ভয়ে এই কোর্স দুটি করতে পারবে। ডিপ্লোমা এগ্রিকালচার, যেটা অন্য স্টেটে কিন্তু আছে, মহারাষ্ট্রে আছে, কেরলে আছে, এবং এটা 2 বছরের ডিপ্লোমা। এটার অ্যাফিলিয়েশন কল্যাণী বিশ্ববিদ্যালয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যেহেতু স্ট্যাটুটে ওদের অ্যাফিলিয়েশন দেওয়ার নিয়ম নেই, সেই জন্য আমরা ওটা 2010-এ আন্ডার রুরাল ডেভেলপমেন্ট এটা করি। তো এটার কোর্সটা হচ্ছে 2টো কোর্স আছে, একটা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট 2 বছরের ডিপ্লোমা, আর একটা আছে অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড অ্যাকোয়া ম্যানেজমেন্ট। এই দুটোতে দেখা যাচ্ছে যে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অনেক ছেলেমেয়েরা আসছে। আমি সাধারণত গ্রামের ছেলেদের বেশি প্রেফার করি, তার কারণটা হচ্ছে যে এরা এগ্রিকালচার ওরিয়েন্টেড। শহরের ছেলেরা নয় তা বলবো না। তো প্রথম থেকে যখন আমরা ভর্তি করাই তখন একটা কথা বলে দিই যে তোমাকে কিন্তু বাবা চাষের সঙ্গে যুক্ত হতে হবে, চাষির সঙ্গে যুক্ত হতে হবে। সেটা যদি থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আমাদের এখানে পড়ানো যেটা হয় সেটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সব সিনিয়র যারা রিটায়ার্ড প্রফেসর তারা বা অভিজ্ঞতা সম্পন্ন বহু মানুষকে আমরা এখানে নিয়ে আসি আমাদের, যার জন্য আমরা রবিবার আর শনিবার খোলা রেখেছি। গেস্ট লেকচার হিসাবে আমরা তাদের আনি, আর বৃহস্পতিবার আমাদের ছুটি। এখানে পড়াশোনা করার সময় আমরা সেকেন্ড সেমিস্টারের পর আমরা একটা করে ট্রেনিং দিই। এই ট্রেনিংটা হচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, যেখানে ওদের চাকরি হয় সেখানে আমি ট্রেনিং দিই। এই ট্রেনিংটার উদ্দেশ্য হচ্ছে যে ওরা পুরো প্র্যাকটিক্যালটা ওখানে শিখে নিই। ওখানে আমি সবাইকে বলি যে ওদেরকে সেই ভোর 6টায় ওঠাও, চাষিদের যেমন সময় সেইভাবে ওদেরকে করাতে হবে। সাইমালটেনিয়াসলি এরা 2 মাস থাকে। এই 2 মাসে একটা শীতের সময় পাঠায়, একটা বর্ষার সময় পাঠায়। তার মানে তখন যা ক্রপ হয় তখন ওরা ট্রেনিংয়ে যায়। এই ট্রেনিংয়ের সময় আমার ডিমান্ড টু দ্য কোম্পানি যে অনলি ফুড অ্যান্ড লজিং। কিন্তু সব কোম্পানি কিন্তু এদেরকে অন্তত পক্ষে কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 7,000 এদের স্কলারশিপ দিচ্ছে, এটা বিরাট ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরা মানে এটা খুব ইন্টারেস্টিং যে পরীক্ষা আমার হওয়ার আগেও আমার ছেলেরা চাকরির জন্য সিলেক্টেড হয়ে যাচ্ছে, কি চাকরিতে ঢুকেও যাচ্ছে। ঠিক আছে? তো ন্যাচারালি এবার যেটা ঘটনা হচ্ছে যে আমার এখানে মোটামুটি আমরা যে কথাগুলো বলি যে 100% প্লেসমেন্ট বা এই যে আমরা দিই, এটার ব্যাপারটা কি 100% চাকরি কথাটা বলাটা অন্যায়। আমরা যেটা করি আমরা অ্যাসিস্ট করি যাতে প্লেসমেন্ট হয়। তবে আমি
সবাইকে জানাই যে আমার কোনো ছেলে বসে নেই। তার মানে যদি 60 থেকে 70টা প্রতি বছর আমার এখানে ভর্তি হয়, আজকের 25 প্রায় 15 বছর হলো, আমার কিন্তু কোনো ছেলে বসে নেই, তাই তো? তার মানে ওই ছেলেটা চাকরি পাবে কি পাবে না তার উপর নির্ভর করছে, ঠিক তো? সেই জন্য এখানে যেটা ব্যাপার আমি সবাইকে বলি, পড়াশোনা করতে হবে। আমার মিডিয়াম ইংলিশ, তাতে বাচ্চাদের একটু ভয় হয়। আমরা কিন্তু পড়াশোনার সঙ্গে আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্ট, জেনারেল গ্রুমিং, ইংলিশ স্পিকিং, কম্পিউটার স্পিকিং বা কম্পিউটার করা এগুলো সবই আমরা ওদের সাহায্য করি, যাতে করে ছেলেটা একটা স্বয়ংসম্পূর্ণ ছেলে হয় এবং এরা কর্পোরেটের মতো ওরা তৈরি হয়। রাজ্যের স্বনামধন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এখানে ক্লাস করান। উন্নত মানের ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের হাতে কলমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। জানা গেছে, দ্বিতীয় সেমেস্টারের শেষের দিকে ছাত্রছাত্রীরা বিভিন্ন বেসরকারি কোম্পানিতে চাকরির অফার পেয়ে যাচ্ছে। নাম সুরজিৎ মণ্ডল। উচ্চ মাধ্যমিকে আমি আর্টসে পড়াশোনা করতাম। তো 2023-এ আমি এইচএস পাস করেছি। 2023-এ এইচএস পাস করার পর আমি জেনারেলে ভর্তি হয়েছিলাম, কিন্তু জেনারেলে অনার্স করতে করতে আমি কিছু সংস্থার মাধ্যমে এবং আমার বাড়িতেও হেল্প পেয়েছি, জেনেছিলাম যে এগ্রিকালচার নিয়ে পড়লে এখানে একটা ফিউচার আছে, যার মাধ্যমে আমার ক্যারিয়ার গড়তে পারে। আমার নাম অনুভা পাত্র, আমি বাঁকুড়া থেকে এসেছি। আমি আসলে এগ্রিকালচারটাকে পছন্দ করতাম। আমার বাড়ির দিক থেকেও চাষবাস করে বাবা, সেক্ষেত্রে আমার এগ্রিকালচারটা খুব ভালো লাগতো। সেই জন্য আমার মনে হয়েছে যে এগ্রিকালচারটা নিয়ে পড়াশুনো একটা লাইফ আছে, মানে চারিদিকে দেখছি নানা রকম, অন্যদিকে যেমন মানে যারা শিক্ষা নিয়ে পড়ছে সেদিকে কোনো চাকরি নেই, এগ্রিকালচারটা নিয়ে একটা চাকরি আছে, একটা ভবিষ্যৎ আছে। আমার নাম শান্তনু সাহু। আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমার 12-এ আমার যে স্ট্রিমটা ছিল সেটা হলো আর্টস বিভাগ থেকে আমরা এসেছি। সেহেতু আমাদের কলেজ ট্যাগোর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট কোর্সটা আমরা করছি। কোর্সটা করার কারণ, যারা যেসব চাষি সাহায্য করতে চাই আমরা চাষিদেরকে, এবং তাদের পাশে দাঁড়িয়ে যাতে চাষবাস আরও ফলন বাড়ে, তার ক্ষেত্রে আমরা চাষবাসীদের একবার উপযুক্ত করে তুলছি। এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্টের দরকার হয় না। যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরা সরাসরি ভর্তি হতে পারেন। মিন্ময় মণ্ডল, আমি নর্থ বেঙ্গল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমি এইচএস পাস করেছি আর্টস স্ট্রিম নিয়ে। এখানে শুনেছিলাম এই কলেজে জবের 100% গ্যারান্টি আছে, সেটা শুনেই আমি মূলত এই কলেজে আসি। এবং আমার ছোটবেলা থেকে চাষবাসের প্রতি কিছু আমার আগ্রহ ছিল। এখন এখানে আসার পর আমার সেই আগ্রহটা আরও বেড়েছে, যেহেতু আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। আমার নাম প্রকাশ মাইতি। আমি আসছি পশ্চিম মেদিনীপুর জেলার নাতন থানার অন্তর্গত একটি গ্রাম থেকে। আমি এইচএস পাস করি 2023 সালে। আমার স্ট্রিম ছিল আর্টস, এবং আমার এগ্রিকালচার করার ইচ্ছেটা হয়েছে চাষবাস। ছোটোবেলা থেকে একটা এগ্রিকালচারের প্রতি আমার ইন্টারেস্ট ছিল। সেই অনুযায়ী আপনার চাষিদেরকে, যারা অনেক চাষিরা আছে যারা কিছু জানে না, সেই বিষয়ে তাদেরকে আরও যে কিছু জানানো এবং তাদেরকে আরও উন্নত পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে তারা আরও ভালোভাবে উন্নত পদ্ধতিতে চাষবাস করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং আমার বাড়িতেও অনেক পরিমাণে চাষবাস হয়, আর চাষবাসের প্রতি আমার একটা ইচ্ছে আছে, সেই জন্য আমি এগ্রিকালচার করতে এই কলেজে এসেছি। কোর্স ফি প্যাকেজ বেশ কম। শুরুতে 50,000 টাকা দিয়ে ভর্তি হওয়া যাবে, বাকি 1,50,000 টাকা কোর্স চলাকালীন কিস্তিতে পরিশোধ করা যাবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধাও উপলব্ধ। কোর্স দুটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড। নমস্কার, আমার নাম মৈনাক দাশগুপ্ত। আমি টেগোর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট এগ্রিকালচার ম্যানেজমেন্টের মার্কেটিং ডাইরেক্টর। আমাদের এই কলেজটা লাস্ট 15 বছর ধরে আমরা কল্যাণীতে অবস্থিত। আমাদের এখানে দুটো কোর্স পড়ানো হয়। একটা হচ্ছে আপনার ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট, আর ডিপ্লোমা ইন অ্যানিমাল সায়েন্স অ্যান্ড অ্যাকোয়া ম্যানেজমেন্ট। এই ডিপ্লোমা ইন অ্যানিমাল সায়েন্স অ্যান্ড অ্যাকোয়া ম্যানেজমেন্ট এই কোর্সটি আমাদের 2023 থেকে শুরু করানো হয়। আমাদের এই কোর্সের সব থেকে বড় সুবিধাটা হচ্ছে যে আমাদের এখানে ছেলেমেয়েরা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, বিট ফ্রম সায়েন্স, কমার্স, আর্টস, এমনকি ভোকেশনাল হলেও ছেলেমেয়েরা আমাদের এখান থেকে এসে পড়তে পারে। আমাদের কোর্সটা এমনভাবেই সাজানো আছে যে একটা আর্টসের স্টুডেন্টও পড়তে পারে। কারণ জেনারেলি আমরা কি জানি
যে এগ্রিকালচার মানে তাকে পিওর সায়েন্সের স্টুডেন্ট হতে হয়, খুব ভালো নম্বর পেতে হয় সায়েন্সে। কিন্তু আমাদের এই কলেজটা খোলার পিছনে একটাই মোটিভ, যারা সাধারণ ছেলে যে কিনা হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে কিন্তু তার হয়তো মেধা আছে, সেও এই সাবজেক্টটা পড়ে এই ইন্ডাস্ট্রিতে ফ্লারিশ করতে পারে। আমাদের এই কোর্স চলাকালীন ছেলেমেয়েদেরকে দুটো ইন্টার্নশিপ পড়ানো হয়, একটা সেকেন্ড সেমিস্টার শেষে, একটা থার্ড সেমিস্টার শেষে। এছাড়া তো আমাদের রেগুলার আমাদের প্র্যাকটিক্যাল বিভিন্ন ফিল্ড ভিজিট চলতেই থাকে। এই দুটো ট্রেনিং এর পর আবার ফোর্থ সেমিস্টার শেষে কোম্পানিরা আসে, এই ছেলেমেয়েদেরকে আমাদের ক্যাম্পাস থেকে ইন্টারভিউ করে প্লেসমেন্টের জন্য হায়ার করে নিয়ে চলে যায়। এই যে দুটো ইন্টার্নশিপ হয়, এই সময়ও বিভিন্ন কোম্পানিরা আসে। বেঙ্গলের যে কোনো জায়গায় যত বড় এগ্রিকালচার কোম্পানি আছে, ন্যাশনাল রিজিয়নাল যত বড় কোম্পানি আছে, প্রত্যেকে আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে হায়ার করে। এবং লাস্ট 15 বছর ধরে আমাদের এমন কোনো ছেলে বা মেয়ে নেই যে বসে আছে বা যে কোনো চাকরি পায়নি। সো টিল ডেট আমরা 100% আমরা প্লেসমেন্ট আমরা দিয়ে থেকেছি। আমাদের এই টোটাল কোর্স ফি 2 বছর 1.5 লক্ষ টাকা। ভর্তির সময় স্টুডেন্টকে 50,000 টাকা দিতে হয়, বাকি 1 লক্ষ টাকা 2 বছরে 7টা ইনস্টলমেন্টে 3 মাস পর শোধ করতে হবে। এই 1.5 লক্ষর মধ্যে ড্রেস ইনক্লুড করা আছে, এটা আমরা দিই। এর মধ্যে কল্যাণী ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি ইনক্লুড করা আছে, কারণ আমাদের কলেজে যা যা হয় সবকিছু কল্যাণী ইউনিভার্সিটি থ্রু দিয়েই হয়, কারণ আমরা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডার অ্যাফিলিয়েটেড। সেখানে আমাদের মার্কশিট, আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সবকিছু কল্যাণী ইউনিভার্সিটি আমাদের ইস্যু করে। তো এই সব কিছু ইনক্লুড আছে। থাকা খাওয়াটা আলাদা, সে স্টুডেন্টের নিজের ওপর। আমাদের হস্টেল আছে এবং তাছাড়া যদি মেস ফেস করে থাকে সেটা তার মতো।